আজকে পাশ করেছে তারা, 14ই ফেব্রুয়ারি পালন করেনি যারা আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়েছে, যারা হেল করেছে, তারা যারা পার্কে পার্কে মেয়ে নিয়ে ঘুরছে, এরা নিজেদের কপালগুলো মন্দ করে ফেলেছে। তবে আজকে এক বেটায় পাশ করছে, কুড়িগ্রাম বাড়ি, রংপুর কুড়িগ্রাম, আমাদের উত্তরবঙ্গে। এক ছেলে তার মেয়েকে নিয়ে নদীর কিনারায় গিয়ে ফুল দিতেছে, ফুল। বাবাই টের পাইছে, লাঠি নিয়া ছেলে কবিডা মেরো বিডা। মেয়ে কয় মারো কে বাপ, এটা তুই করিস কে? তুই জানিস না আমরা গরিব মানুষ, 14ই ফেব্রুয়ারি মুসলমানের জন্য না, এটা ইহুদি খ্রিস্টানদের জন্য। ওরা লাল চামড়াওয়ালার দল, ওদের বিয়ে লাগে না, বৈধ বৈধ বোঝে না, হাজারে হাজারে খায়। এটা মুসলমানের সন্তানেরা পালন করবে, এটা মুসলমানের দেশে মেনে নেওয়া যায় না। বাবা একবার ছেলেরে বিদায়, একবার মেয়েটারে বিদায়, ছেলেটারে বিদায়, মেয়েটারে বিদায়। মাইয়াটা ছেলেটাকে বড় ভালোবাসে, বারবার ছেলের সামনে গিয়ে খাড়া। আগে বাপ মাইয়ারে বিদায় শোয়ে ফেলছে জমিনে, এরপর ছেলেকে বিদায় শুরু করে দিছে। এলাকার মানুষ সেলুট দিয়েছে, আমিও সালাম দেই বাবা, তোমার মতো বাবা যদি প্রতিটি ঘরে ঘরে থাকে গো, এই দেশে আর 14ই ফেব্রুয়ারি নামে বেহায়া দিবস আর কখনো পালন হবে না। রোজা ভেঙ্গে একটু খানা খাইয়া গাড়িতে উঠছি, মাহফিলে আসতেছি, বগুড়া শহরে দেখি ফুলের ফাঁকে ফাঁকে ময়ূর পঙ্খিরা বসা, একজনে আর একজনের ছবি তোলে, আর একজনে মুস্কি হাসি দেয়। এই হাসি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। স্যালুট জানাই বাবা তোমাকে। এমন বাবা কয়জন আছেন আজকে ছেলেকে বলেছো তুমি খবরদার 14ই ফেব্রুয়ারি পালন করবা না? এমন বাবা কয়জন আছো ছেলেকে বলেছো, মেয়েকে বলেছো আজকে তুমি ঘরের বাইরে যাবা না? কয়জন বাবা বলেছো আজকে মাগরিবের সময় মসজিদে যাইবা, 10টা পর্যন্ত মসজিদে থাইকা ইবাদত করবা? হয়তো দুই একজনে বলবো আছে এখানে, এরপরে কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন না। কারণ হলো আপনি নিজে আল্লাহর গোলাম না, সন্তানকে আল্লাহর গোলাম বানাইতে পারেন না। হাতে ধরি বলি, অনুরোধ করি বলি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন চালাও। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জান্নাতে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জান্নাতে নেওয়ার জন্য দুটো জিনিস আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছি। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হলো ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 30 পারা আমি আল্লাহর কোরআন, নবী আর কোরআনকে যারা আঁকড়ে ধরবা, এই দুটোই জিনিস যারা মেনে চলবা, আমি আল্লাহ তাদের জীবন সুন্দর করব। আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতীদের খাতায় লিখে রাখবো। বলেন সুবহানাল্লাহ। হর গরি মে বেনে তু তৈয়ার হয়, जो न मंगे उसे तो बेजार है। আল্লাহ বলে দুটো জিনিস মানো, নবী বলে দুটো জিনিস আঁকড়ে ধরো। নবীর দুটো জিনিস হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহ বলে দুটো জিনিস মানো, নবী আর কোরআন। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহর কসম আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। নবীকে যারা নেতা মানে তাদের জীবনটা ধন্য, রাসূলের তরিকায় জীবন চালায় তাদের জীবনটা সুন্দর। আবু বকর সিদ্দিক নবীকে নেতা মানছে, জান্নাতের টিকিট পেয়েছে, ঠিক না? বেধর্মীর ঘরের জন্ম,
নবীর নেতা মানুষে জান্নাতের টিকিট পাইছে। উমার জন্ম কি মুসলমানের ঘরে না বেধর্মীর ঘরে? জান্নাতের টিকিট পাইলেন, বেধর্মীর ঘরে জন্ম নিলেন উসমান। নবীকে মানার কারণে জান্নাতের টিকিট পাইলেন। হে যুবক, বেধর্মীর ঘরে জন্ম নিলেন আলী, বেলাল, হাবশি, খাব্বাব, খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা সবাই বেধর্মীর ঘরে জন্ম নিলেন। ইসলাম মানার কারণে এই দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। তুমি আমি কেমন মুসলমান, আজকে নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। অনেক যুবক আছে নামাজে যায় টুপি মাথায় নাই, মনে হয় লজ্জা লাগে চুরি করতে যাইতেছে, অথচ বান্ধবীর সাথে দেখা করার জন্য যায়, কত প্রকার সেল লাগায়, আতর লাগায়, কি চুলগুলো খাড়া করে জেল দিয়ে। কিরে কই যাও? আমার বান্ধবীর লগে দেখা, অথচ আমার রব সৃষ্টিকর্তা আপনাকে আমাকে বানাইছেন, যিনি আমার রব আল্লাহ, তার সাথে দেখা করার জন্য মসজিদে যান, হাজিরা দেন, গিয়া বলো সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে যারা আমার পবিত্রতা ঘোষণা করে আমি আল্লাহ তার মর্যাদা বানিয়ে দেই, তাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে সই না, এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত রাজা কত বাদশা দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমায় চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। হে হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। কিছুই নাই দুনিয়া। এখন আবার জবাব দেন, নবী বললেন কয় জিনিস আঁকড়ে ধরো? কি কি বলেন? কোরআন সুন্নাহ। আল্লাহ বলে কয় জিনিস ধরো? কি কি বলেন? নবী আর কোরআন। নবী বলেন কি? কোরআন আর সুন্নাহ। আল্লাহ বলেন নবী আর কোরআন। দুটো জিনিস আঁকড়ে ধরো, দুনিয়াতে শান্তি, আখিরাতে বলেন মুক্তি দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে গাঞ্জা বিড়ি টানার জন্য পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বান্দারে দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো রে গোলাম দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর গোলামি করবি, আর কারো গোলামি করব না। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে একবার দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। দুই হাত তুলে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে,
নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তারে গাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, নারায়ে তাকবীর। একবার সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, গলা কাশি দিয়ে দেন। রেডি, সবাই মিলে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনাকে রাগ করেন, ওয়াজে ঢুকছি, এখন আরো গান গান, জোরে বলি ইনশাআল্লাহ। এই যুবকেরা, এই মেম্বার সাহেব কই যায়? উপরে আসুন, উপরে আসুন। মেম্বার খুব ভালোবাসে আমাকে। এই মেম্বার একটা চেয়ার দেন না কেন? হ্যাঁ, ভালো ভালো, আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই এলাকা আসলেই উনি ছুটে আসে, ওনারও জলসা আমি করে দিছি। আমার ভাইয়েরা, দুটো জিনিস আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইলেন, নবী আর কোরআন। নবী এমন নবী, আমার 63 বছর জিন্দেগিতে কোনো মিথ্যা বলে নাই, সুবহানাল্লাহ। আজ আমার বাংলাদেশে অনেক মানুষের মিথ্যা দিয়ে সকাল শুরু হয়। আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্য যারা বলেছিল, মিথ্যা যারা বলেছিল, কথায় কথায় বলেছিল খেলা হবে, আজকে তারা নাই, পুরো ময়দান ফাঁকা। সাধারণ ছোট্ট ছোট ন্যাংটা হোলা বান্ডা গোল দিয়ে দিল, তাদের গুলকিকে কাজকে খুঁজে পাওয়া গেল না। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। মা বোনেদের দিল ঘরের বাইরে ছেড়ে, ওদের সাথে আসে যত কিলিংটনের দলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। ওদের সাথে আসে যত বুদ্ধিজীবীর দলে, আসলে না, বুদ্ধিজীবীরও অভাব নেই, সব বুদ্ধিজীবী রাত 12টার পরে ওইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওদের সাথে আসে যত বুদ্ধিজীবীর দলে, প্রতারণার ছলে ওরা দেশ বিক্রি করে, ঠিক কিনা? প্রতারণার ছলে ওরা দেশ বিক্রি করে।
আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। জামানাটা খুব ভয়ঙ্কর, কিয়ামত বেশি দূরে নাই। ছেলেও যে স্টাইলে চলে, মেয়েরাও এখন সেই স্টাইলে চলে, ঠিক নেই? আমার বাসার সাথে এক মাইয়া ছেলের মতো স্টাইলে চলে, ভয়ে কিছু করি না, যদি মামলা দেয়। ও আল্লাহর গোলাম, মাইয়াকে তুমি টাচ কইরা দেখো, কথা কইয়া দেখো, মামলা আছে না নাই? আমরা তো হুজুর, আমাকে দোষ বেশি কি? আর মেয়েরা হলো পরীক্ষা উত্তীর্ণ করার জন্য সবচেয়ে বড় কঠিন জিনিস হলো মেয়ে। তাদের বিষয় কিছু বলতে চাই না, তাদের সাবজেক্ট আমি বাদ দিয়ে দিয়েছি, ওই কথাগুলো মানুষ এখন শুনতে চায় না। বলতেছিলাম আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে মিথ্যা বলে নাই। ওই নবীর খাঁটি উম্মত হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? নবীর উম্মত হলো তারা এই জমিনে বিশৃঙ্খলা ঘটায় না, যারা গুনাহের সাথে জড়িত থাকে না, যারা নবীজির উম্মত হলো তারা নবীকে ইজ্জত করো, সম্মান করো, নবীর ভালোবাসা অন্তরের সিনার মধ্যে ঢুকায়া মৃত্যুবরণ যদি করতে পারো জীবন সফল হয়ে যাবে। আর নবীর সাথে যদি বেয়াদবি করো এই দুনিয়াতে গ্লানি নিয়ে বাঁচতে হয়, মরার পরে জাহান্নামে যেতে হবে। মুসা নবীর উপর আল্লাহ একখানা কিতাব নাজিল করেছিল, তাওরাত কিতাব। তাওরাত কিতাব ইহুদি খ্রিস্টানরাও পড়তো, বহু ইহুদি খ্রিস্টান তাওরাত কিতাবের হাফেজ ছিল। কিন্তু আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কিতাবগুলো ইহুদি খ্রিস্টান ভয়ে ধরে না, কারণ আল্লাহর কোরআন উজু ছাড়া ধরা যায় না। যারা উজু ছাড়া ধরে তারা আল্লাহর গজবে পইরা মরে। পৃথিবীর যত কিতাব, যত বই, সব বইগুলো মিশরের জাদুঘরে আছে, আছে না নাই? সব বইগুলো ধরবেন, টাচ করবেন, কোনো সমস্যা নাই। যখন কোরআন ধরতে যাবেন ইংরেজিতে একটা লেখা উঠবে, ডোন্ট টাচ মি, আমাকে উজু ছাড়া ধরবেন না। সুবহানাল্লাহ বলেন না? সেই কোরআন আল্লাহ আমাকে দিয়েছে। ভাইরা আমার, আজকে এই কোরআন মানতে চাই না, আমার নবীকেও নেতা মানতে চাই না, অথচ আমার নবীকে নেতা মানেছে সাহাবায়ে কেরাম, কত মূল্য। আমার নবীকে যারা বিউজ্জত করেছে তারা এই জমিন অসম্মানিত হয়েছে। বলতেছিলাম মুসা নবীর উপর একখানা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম কি বলেন? তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার নবীজির নাম ঢুকাইয়া দিয়েছিলেন, আহমদ আর মুহাম্মদ। মুসা নবী তাওরাত কিতাবখানা, মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কি নাম বলেন? হারেসা। কেউ বলেছেন কাফিল পাদ্রী, 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল প্রায় 6 ফিট। হারেসাকে মুসা নবী কিতাবখানা দিয়ে বলে, কয়েকদিন কিতাবটা তোমার কাছে রাখো, এরপরে কিতাবটা আমাকে দিও। হারেসা না অথবা কাফিল পাদ্রী, অধিকাংশ কিতাবের মধ্যে নাম আসছে হারেসা। হারেসা কিতাব খুলে দেখে কিছু জায়গার মধ্যে মুসা নবীর নাম লেখা, অধিকাংশ জায়গার মধ্যে মুহাম্মদ মুহাম্মদ লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ দ্বারা কার নাম বুঝাইছে? আমাদের নবীজির নাম। আমার নবী দুনিয়াতে আসবে, এজন্য যত কিতাব আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে, আসমানি কিতাব, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ ঢুকাইয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারামান হারেসা এবার আমার নবীর নাম মুহাম্মদ নামগুলো কাটতেছে, কেটে কেটে মুসা নবীর নামগুলো বসায় দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তাওরাত কিতাব থেকে আমার নবীর নামগুলো কাটতেছেন আর মুসা নবীর নাম বসাইতেছেন। কারণ কি? কয় মুসা নবী আমার নবী, তার নামগুলো যদি বেশি জায়গায় বসিয়ে দেই মুসা নবী আমার উপর খুশি হবে, আমার হাদিয়াও বেড়ে যাবে। আর বাংলাদেশে এই হাদিয়ার কারণে, টাকার কারণে চামচামি কম না বেশি? এই চামচার কারণে দেশের আজকে 12টা বেজে গেছে।
ভাইরা আমার নবীর নামগুলো কাটতে 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 প্রায় অনেক নাম কেটে ফেলছে, কিছু জায়গা বাকি। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন। আমার নবীর সাথে আল্লাহর সম্পর্ক কম না বেশি? সবাই বলেন না কেন? আমার রাসূল আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জান্নাতে ঢুকবে, আমার নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবী জান্নাতে প্রবেশ করবে। আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়গা জায়গা বুঝেন না ভাইরা আমার। হারেসা যখন আমার নবীর নামগুলো কাটতেছে, আল্লাহ বেজার হয়ে বলে, জিবরিল যাও, আমি হারেসকে আর মানুষ রাখবো না, আমি আল্লাহ মানুষ থেকে আযাব দিয়ে হারেসাকে সাপ বানাবো, সাপ। আমার নবীর লাগে যারা বেয়াদবি করেছে তারা আজকে বেউজ্জত বাংলাদেশে হয়েছে। হারেসা মুসা নবীর উম্মত, দামি উম্মত, 22 ফুট লম্বা, পোস্তটা প্রায় 6 ফিট। আমার নবীর নাম কাটতে 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 অস্থির হয়ে গেল। বাকি নামগুলো সকালবেলা কাটবেই বলে ঘুমায়া গেল। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিল। জিবরিল তার 600 নূরের পাখা দিয়ে বাতাস দিল, সাথে সাথে হারেসাকে আল্লাহ মানুষ থেকে সাপে রূপান্তরিত করে ফেলল। হারেসা মুসা নবীর উম্মত ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াইয়া দেখে সে আর মানুষ নাই, সাপ হয়ে গেছে, বিরাট সাপ। হায় হায়, আমি কি করলাম, এটা সাপ হয়ে গেছে। এখন যদি ঘরে থাকি, ছেলে আইসা দেখে বাবার জায়গায় বাপ নাই, সাপ, ছেলে মাইরা ফেলবে। মেয়ে যদি দেখে বাবার জায়গায় সাপ, বাবা আমাকে মাইরা ফেলবে। চিন্তা করলো ঘরে থাকা যাবে না, একা একা জঙ্গলা আত্মগোপনে চলে গেল। যারা আজ বাংলাদেশে নায়েবে নবী আলেমদের সাথে বেয়াদবি করেছিল, তারা মুসলমানের শান্তিপূর্ণ জায়গা ছেড়ে, ফুলের বাগান ছেড়ে ওই হিন্দুস্তানের জঙ্গলায় চলিয়া গেল। ওখানে যাইয়া জনগণকে উদ্বুদ্ধ করার জন্য গান শোনায়, তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু চিজ বাড়ি হে মাস্তে। আল্লাহ কয়, মারমু তোকে আমি আস্তে আস্তে, তুই আয়না একবার কবরতে। কথা হয় না? হিন্দি গান গায়, কম সুখে আছে। তাহিরির মা ভারত থেকে গান শুনাই দিছে ফোনে, নেতা কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য, চিজ বাড়ি হে মাস্তে মাস্তে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, নবীর সাথে বেয়াদবি করো, সাবধান হয়ে যাও। বেশি বাড়লে কিন্তু পড়তে হয়, ঠিক না? যেই গাছ যত বড় হয়, বাতাস তত বেশি তার গায়ে লাগে, সে ভেঙ্গেও পড়ে যায়। বেশি বাড়িও না, আল্লাহর বাতাস কিন্তু থেমে থাকে না। কোন বাতাস হয় রহমতের, কোন বাতাস হয় গজবের। হারেসা জঙ্গলায় চলে গেল। এখন সাপ, ইয়া বড় সাপ, 22 ফুট লম্বা, পোস্তটা 6 ফিট। কেমন মোটার, কেমন লম্বা। 6 মাস পর মুসা নবী সন্ধান পাইছে এই সাপ। মুসা নবীর কাছে জমিনে, মুসা নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার কিনারা সাপ আত্মগোপন করে আছে। নবী আসলে নবীর সঙ্গে দেখা করবো, আমি সাপ হইলাম কেন, এটা তো আমি বুঝতে পারলাম না। মুসা নবী যাইতেছে লাঠিয়াতে নিয়া। মুসা নবী রাগ কম না বেশি? বেঈমান ফেরাউন যেমন ছিল খারাপ, মুসার রাগ কত ছিল বেশি। আল্লাহু আকবার। মুসা নবীকে দেখে সাপ উঠে সালাম। মুসা নবী সাপ দেখে লাঠি বাইর করছে। কিরে সাপ, এত বড় সাপ? সাপ কয়, নবী আমি সাপ না, আমি আপনার সাহাবা, আমি হলাম হারেসা। কিরে হারেসা?
তুই কিছুদিন ধরে আমার দরবারে আসো না, সাবধানিত কেন? বলে নবী আমিও বুঝি নাই। কি করেছো বল? কয় নবী আপনি যে একটা কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব। বলে হ্যাঁ, ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম লেখা, আর অধিক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। মুহাম্মদ এটা কে? মুসা নবী বলে মুহাম্মদ হলো আখিরি জামানার নবী, সব নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হন আল্লাহর প্রিয় দোস্ত। বলে নবী ওই মুহাম্মদ নাম তো আমি কাইটা আপনার নাম বসিয়ে দিয়েছি। মুসা নবী বলে আয় বেঈমান, কি করছো? বড় বিশাল বড় ভুল করে ফেলেছো রে বেঈমান। কার নাম কাটছো জানো? আমার আল্লাহর দোস্ত যিনি। আমাদের দোয়া কবুল হতে অনেক সময় দরকার, কিন্তু তার দোয়া কবুল হতে সময় লাগে না। আল্লাহু আকবার। তার উম্মতরা দোয়া করবে, সময় লাগবে না। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না তার বদৌলতে। আল্লাহু আকবার। আজকে সেই উম্মত মুখের মধ্যে গুল ঢুকাইয়া থাকে, আছে না? ঠোঁটের মধ্যে বিড়ি, জিকির নাই, কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, দাবি করে কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি। মুসলমান ইমানদার মহিলারাও আছে নাকি? খেয়াল করেন। হারে সা ডাক দেয়া কয় নবী আমি ভুল করছি, আমি তো চিনতাম না তাকে। আপনি তো নবী, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। মুসা নবী হাত তুলছে, আল্লাহ হারে সারে মাফ করে দেন। আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা সব জায়গায় হাত তোলার দরকার নাই। লাগাইছো কাঁঠাল গাছগুলো ধরছো, রব্বানা যালামনা, আল্লাহ আম দাও, বউ আচার খাবে, কবুল হবে? হ্যাঁ, আচার খাইতে হলে কি লাগা লাগবে? আম গাছ। আর আধা ঘন্টা পর আরো এক কাপ দিবে, 20 মিনিট। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারাও খাইবেন? আপনারা ঢাকায় মাদ্রাসায় এসেন, খাওয়ান, গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। ভাইরা আমার, সব জায়গায় হাত তুলে যায় না রে মুসা। আমাদের হুজুররাও সব জায়গায় হাত তোলে। সিনেমা রিলিজ হবে, হুজুর যা দোয়া করে আল্লাহ সিনেমায় বরকত দিও। জোরে কর নাউজুবিল্লাহ। এক খারাপ মেয়ে, নাম তার জন্য কি দেখলাম, সুবা, ফেসবুকে এমন পোশাক পরে জনগণের সামনে আইছে, বেপরদে বুইয়া রইছে। সিনেমা রিলিজ হবে ওই দিন, হুজুরকে দিছে 30 টাকা। হুজুর দোয়া কর। রংপুরের মানুষ 30 টাকা পাইলে অনেক খুশি। হুজুর ধরছে তো, আল্লাহ সিনেমায় বরকত দাও, নায়িকাকে হিট বানাইয়া দাও। একবার জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সব জায়গায় কি দোয়া করা যায়? কি দুঃখ, কি দুঃখ। হুজুর এত লম্বা মুনাজাতে কান্নার আওয়াজ, দোষ কিন্তু হুজুরের না, দোষ হলো এলাকার সুদখোরের, ঘুষখোরের, গুখোরের, মুদখোরের। ঠিক কিনা? আমি আগেই কইছি, গাছ লাগাইছো কাঁঠাল, দোয়া ধরছো আল্লাহ আচার খাবে বউ। তুমি সুদের খাতায় নাম লাগাইছো, হুজুরকে মুনাজাত ধরতে বলছো, কবুল হবে না। সুদের খাতা থেকে নাম ছাড়ো, মুনাজাত তাহলে কবুল হবে। মুসলমান ইমানদার, মুসা নবী বলে আল্লাহ হারে সারে মাফ করিয়া দাও। আল্লাহ কয় না, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেয়, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করিয়া না দেয়, আমি আল্লাহ তারে মাফ করি না। এই কথাটা কিন্তু কানে সিমটা দিয়া মনে রাখবেন। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করবে
এজন্য কারোর সাথে যেন বেয়াদবি না হয় চলতে ফিরতে। আপনার হাত দ্বারা শব্দ যেন কেউ না করে, কষ্ট যেন কেউ না পায়। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, মুসাল্লি, সাবধান। ৮,০০০ টাকা ৬,০০০ টাকা হুজুরের বেতন দাও, গোলাম মনে করছো? খবরদার, ইমাম আলিমদের কষ্ট দিও না। ওই ইমাম ছাড়া তোমার মাইয়ার বিয়াও কিন্তু কেউ পড়াতে পারবে না। যদি ভুল কালিমা পড়ে বিয়া দেয়, সারা জীবন তোর মাইয়ার বলা জেনা করবে। হুজুরের লাগে বেয়াদবি, হুজুরের লাগে বেয়াদবি করে যদি মরিয়া যাবি না, হুজুরতে তোর জানাজা পড়াবে। কই পালাবি? পালাবার কোন জায়গা নাই, কারণ এই দুনিয়াতে বসবাস করতেছো, আলে ইমাম লাগবে। হুজুর হলো বিনা স্বার্থে তোমার বন্ধু, আর কেউ বিনা স্বার্থে তোমার বন্ধু হতে পারে না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে তুমি মাফ করবা না? না, তবে যা মুসা যা, আমি হারেসার হায়াতটা বৃদ্ধি করে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ ৬৩ বছর জিন্দেগি পর্যন্ত আমি আল্লাহ হারেসার হায়াতকে বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হারেসা নামে এক সাপকে বলো, সে এখন মিশরে আত্মগোপন করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, তার সাথে গিয়ে দেখা করে যেন তার কাছে মাপ চায়। সুবহানাল্লাহ বলেন। কোন দেশে আসবে? বলে সৌদি আরবে। কোন শহর? বলে মক্কায়। সব মুসা নবী ডিটেইলস বলে দিল হারেসা নামক সাপকে। হারেসা নামক সাপ একটা জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকলেন। কিছুদিন পর, কয়েক শত বছর পর, হঠাৎ করে দেখে পুরো মরুভূমির ওই জঙ্গলটা সবুজ ভূমি হয়ে গেছে। পাখিগুলো কাঁধে কাঁধ মিলে, বাঘ হরিণ এক জায়গায় মিলে আমার নবী নামে গান গাইতেছে। বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, কাহাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মানা গাথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও নবীজি স্বপ্নে রাত্রি বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবে তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রসুলের সালে গান গাইলে কি গুনাহ হয়? বলেন তাহলে। ইয়া রাসূলুল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে,
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলে আরবি ইয়া হাম্মতি ইয়া মুহাম্মদ अपनी पर भी रसूले अरबी एक बार जोरे बोलें अल्लाहु अकबर आरो जोरे बोलें अल्लाहु अकबर अल्लाहर सब क्षमतार मालिक आमार अल्लाह तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शाइइन कदीर মানুষকে সাপ বানাইছেন কে জোরে বলেন উভয় জগতের মালিক কে বলেন হারেসা নামক সাপ আত্মগোপন করে আছে হঠাৎ করে দেখে মরুভূমিটা সবুজ মরুভূমি হয়ে গেছে ঘাসগুলো সবুজ হয়ে গেছে বাগার হরিণগুলো এক জায়গায় নবীর শানে গান গাইতেছে বলেন আল্লাহু আকবার হারেসা বুঝতে বাকি নাই মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আইছে দ্রুত মিশর থেকে সৌদি আরবের দিকে রওনা সুবহানাল্লাহ চলতে 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 16 বছর চলে গেল সুবহানাল্লাহ বলেন আমার নবীর বয়স যখন 18 বছর তখন হারেসা নামক সাপ মদিনায় মদিনা থেকে মক্কার দূরত্ব 500 বছর মক্কা চলতে চলতে আমার নবীর বয়স 18 প্লাস মক্কায় যাওয়ার পর হারেসা নামক সাপ ক্লান্ত হয়ে গেল একটা বাসার মধ্যে ঢুকে গেলেন জঙ্গলার ভিতর জঙ্গলার চতুর্দিকে একটা বাসা ওই জঙ্গলার মধ্যে হারেসা নামক সাপ ঢুকে গেল সাপটা যেন লম্বা কয় ফিট সবাই গয় আর এটা 6 ফিট কত বড় সাপ চিন্তা করলেন ওই জঙ্গলার মধ্যে আত্মগোপন করে আসে এই বাড়িটার পরের বাড়ি আমার নবীজির বাড়ি কিন্তু আগের বাড়িটা বড় ভয়ঙ্কর মানুষের বাড়ি আবু জেহেলের বাড়ি আবু জেহেল 14 দল নিয়ে মিটিং সারতেছিল 14 দল বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর দল ছিল আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা হামলা দিয়েছিল ঠিক কি না আবু জেহেল বড় ভয়ঙ্কর ছিল আমার নবীর জন্য আবু জেহেল মিটিং শেষ কইরা পায়খানা করতে গেছে কিছু লোক আছে ঘরে ভালো দামি টাইলসওয়ালা বাথরুম থাকার পর বাইরে গিয়ে বাথরুম করে আছে না নাই মানুষ দেখে লাভ মাইরা ওঠে পানি লয় না আছে না নাই নিজে পানি লয় না লাভ মাইরা ওঠে হুজুর কিছু ফতুয়া দিলে হুজুরের ভুল ধরে আই বেটা তুই পায়খানা করে পানি লাও না তোর ওই জবান দিয়ে হুজুরের ভুল ধরে মানায় না অনেক কবল ওরা বিড়ি খায় আর বইয়াও পায়খানাতে বইয়াও বিড়ি টানে আছে না ফতুয়া দেখে হুজুর এখানে ফতুয়া চলে না কি কয় বিড়ির ধোঁয়া আর পায়খানার গন্ধ সমান মাঝখানে বিড়ি ভাও এমন চালাক নাই খুব চালাক মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা বোনেরা গো
মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনিয়ালা হারসা নামক সাপ গহীন জঙ্গলে ঘুমায় আছে। আবু জাহিল ওই জায়গায় পায়খানা কইরা ওই সাপ গাছের ডুব মনে করছে, ওই জায়গায় বসা মারতেছেন, পায়খানা পরিষ্কার করতেছেন। সাপ ফোনা তুলে একবার ফোঁ করে উঠছে, আয় আবু জাহিল, আমার গায়ের মধ্যে কেন বাড়ি মারো, আমি বড় ক্লান্ত। আবু জাহিল এই মোটা সাপ দেখে জিব্বা দেখে ভয় পেয়ে তোর বাড়ি একবারে বাড়ি দৌড় মারছে। বউরে ডাক দেয়া কয়, বউ আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই, 14 দল নেতা কর্মী সবাইকে নিয়ে আসছে, লাঠি শাবল কুরআন নিয়ে সবাই হাজির। ডাক দেয়া কয়, এত বড় সাপ তো জীবনে দেখি নাই। আবু জাহেলের বউর নাম ছিল নেকড়া। আবু জাহেলের কানে কানে কয়, এই সাপ নিশ্চয় মুহাম্মাদের সাপ, এটা মুহাম্মদ জাদুর সাপ বানাইছে তোমাকে মারার জন্য, তাই নাকি? কয় হ্যাঁ। সাপকে এবার মারতেছে আর বলতেছে, বল তোরে কে বানাইছে? সাপ বলে, আমি তো আসছি সেই মিশর থেকে, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হলো হারেসা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, আমি তার কাছে মাপ চাইতে যাইতেছি। ও বুঝতে পারছি মুহাম্মদকে তুই নবী মানো, বুঝতে পারছি মুহাম্মদ তোকে পাঠাইছে আমাকে মারার জন্য। এবার সাপকে গাছের সাথে একবারে বাঁধে ফেললেন, বাঁধা ফেলে ফিটা শুরু করলেন, লোহার চাবুক দিয়ে মারতেছেন, সাপের শরীর থেকে রক্তগুলো সিমকি দিয়ে পড়তেছেন, আর মানুষের মতো আওয়াজ করতেছে, আমারে মারবেন না, আমি জাদুর সাপ না, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয় নাই, আমারে মারেন, আপত্তি নাই, একটু সময় দেন। আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমাকে সাপ বানিয়েছেন আমার আল্লাহ, একটু সময় দেন, শুধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাপ নেব, মাপ না নিয়ে যদি মরিয়া যায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবু জাহেল চাবুক দিয়ে ভিড়াইয়া ভিড়াইয়া সাপের লেজ ছিঁড়ে ফেললো, রক্ত পড়তেছে। আবু জাহেলকে আরো মার, সবাই মিলে মারতে মারতে সাপকে একবারে মেরেই ফেললো। মেরে ফেলাবার পর একটু বিশ্রাম নিয়ে বউ কয়, এই জাদুর সাপকে এখানে রাখা যাবে না, জাদুর সামনে রাখলে আবার জিন্দা হবে, তোমাকে খেয়ে ফেলতে পারে, কি করা যায়? কয়টার মধ্যে লাকড়ি দিয়ে আগুন লাগাইয়া দাও। লাকড়ি দিয়ে তেল টেল দিয়ে আগুন লাগাই দিল, আগুন লাগাইয়া সাপকে পুরো ছাই বানিয়ে ফেললো। আবু জাহেলের বউ কয়, এই ছাই থেকেও বিষাক্ত ছড়াতে পারে, তাহলে কি করার? কয় এই ছাই একটা পাত্রের মধ্যে ভরো। চেলা চামুন্ডাকে বললো, হাতের মধ্যে গোলস লাগাইয়া এই ছাইয়ের চিহ্ন মাটি মুটি যা আছে ছাইমাই একটা পাত্রের ভিতরে ঢুকানো হলো। পাত্রের ভিতরে ঢুকাবার পর এটা এখন প্যাকেট কইরা মুহাম্মাদের কাছে নিয়ে চলো, মুহাম্মদ নাকি নবী, আমরা সাপকে মেরে ছাই বানায় ফেলছি, দেখি এই মরা সাপকে সে জিন্দা করতে যদি পারে তাহলে বুঝবো সে নবী। পারবে? পারবে না, পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলো, মরা সাপের ছাই একটা পাত্রের মধ্যে ঢুকা একবারে প্যাকেট কইরা এলাকার সব মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিল, এই ঘটনা, আমরা সাপকে মাইরা ছাই বানিয়ে ফেলছি, সেই ছাই একটা পাত্রের মধ্যে ঢুকে প্যাকেট করিয়ে ফেলছি, এখন আমরা মুহাম্মাদের কাছে নিয়ে যাব, তোমরা কি আমাদের সাথে আসো? বলে হ্যাঁ, চলো মুহাম্মাদের কাছে যাই। দাল বেঁধে আমার নবীর কাছে চলে গেল। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম পড়তেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘরের মধ্যে পড়তেছে। আবু জাহেল বলে, ভাতিজা। আমার নবী বলে, চাচা বলেন। একটু ঘরের বাইরে আসো, তোমার সাথে কথা আছে। আমার নবী ঘর থেকে যখন বাইরে হয়েছে, এবার সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন আমি দেখবো। আমার নবী যখন ঘর থেকে বাইরে হয়েছে, আবু জাহেল বলে, আমি তাকে দেখলাম পূর্ণিমার চাঁদ মনে হয় বাহির হয়েছে, এমন সুন্দর চেহারা। বেঈমানের দল আমার নবীর চেহারা থেকে মজা নিত, মজা। আমার নবী কাঁদলি মনে হয় চাঁদ কাঁদতেছে, চাঁদ। ও মুসলমান, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর কোনো কলঙ্ক নাই। আমার নবী জীবনও কারো একটি টাকা 19-20 করে নাই। আল্লাহু আকবার বলেন। বেঈমানরা আমার নবীর কাছে মাল জমা রাখতো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
ওই মুহাম্মদকে রহমত করে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন গোটা কুল কায়দার জগতের জন্য আমি আল্লাহ রব, আমার নবী হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু খেয়াল করিয়া শোনেন, কষ্ট হয়? নারাই তাকবীর, নারাই তাকবীর। এরা আল্লাহর গোলামেরা, নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তুমি নাকি নবী? বলে হ্যাঁ। ও ভাতিজা বল 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 বল, সত্যি যদি আল্লাহর নবী হও, এই পাত্রের ভিতর কি আছে এবং তারে দিয়া যদি কথা বলাইতে পারো, সে যদি তোমাকে নবী হিসাবে মানে, তাহলে আমি আবু জেহেল তোমাকে নবী মানব। আর যদি বলতে না পারো আমার পাত্রের ভিতরে কি আছে, আমি তোমাকে নবী মানব না, এই ঘরে থাকতেও দেব না। বাপদাদার ধর্মে ফিরে আসতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি কি বলেন? আপনার পাত্রের ভিতর কি আপনি নিছেন আমি কেমনে বলবো? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম ফান্তাহু। চাচা আমি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলে, নবী টেনশন কেন করেন? বেঈমান আবু জেহেল কাটতেছে আপনার কল্লা, আসি আমি আপনার উপর, আমি আল্লাহ, কেউ পারবে না আপনার সাথে দিতে পাল্লা। বলেন না একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আমি আল্লাহ আপনারে কোরআন দিয়েছি, আমি আল্লাহ আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি। কোরআন এই জমিন থেকে কেউ বিদায় করতে পারে নাই, আপনাকেও কেউ পারবেন না। পয়গম্বর টেনশন নাই, আপনি সিনা টান টান করে দাঁড়িয়ে যান। এজন্য আমরা হুজুরেরাও কোনো বেঈমানকে ভয় পাই না, সিনা টান টান করে বাতিলের মোকাবেলায় আমরা দাঁড়িয়ে যাই। বাইরা আমার আবু জাহিল না ডাক দিয়া কে, ভাতিজা বলো, বলতে পারবা? নবী বলে, চাচা বলতে যদি পারি তুমি কি মুসলমান হবা? আল্লাহ যদি চায় তাহলেই বলতে পারো। সুবহানাল্লাহ। কি কেউ দাওয়াত দিছে, কি বলবে? আল্লাহ যদি চায় তাহলে যাব, কি ইনশাআল্লাহ, এটা বলতে হবে নাকি? ইনশাআল্লাহ নাই, বরকত নাই। এত কামাই করি থাকে না রে, কারণ আপনার কামাই বরকত নাই। মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা আমি যদি বলতে পারি তোমার পাত্রের ভিতরে কিসের ছাই আছে, তুমি কি মুসলমান হবা? আবু জেহেল কয়, বুকে হাত দিয়া কইলাম অমুক। আবু জেহেলের বউ কয়, ভাতিজা আমিও সাক্ষী, তুমি তো চাচি। আমি বলে দিলাম হব। লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেল সৈন্য নিয়ে আইছে। সবাই কয়, মুহাম্মদ বলো, যদি বলতে পারো কি আছে প্রমাণ করালে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি যদি বলতে না পারি আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব। সবাই খুশি হয়ে গেল। কেমনে বলবে? আর বলতে পারলো তো সাই তো কথা বলাইতে পারবে না। আসলে বলেন আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল। বিশাল বড় এক ময়দান, কোটি কোটি জনতা হাজির। আমার নবী আমার,  একা একা দাঁড়িয়ে আছে।
আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, আমার নবীকে সান্ত্বনা দেয়, হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ কিন্তু আপনার উপরে আছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাই। এজন্য আল্লাহরে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলে যে আমারে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। বেশি বেশি ডাকবেন কাকে? উঠতে বসতে ডানে বামে সামনে পিছনে একমাত্র তিনি হলেন আমার আল্লাহ। হর লম্হে তুহার বামে তুহার জানে তুহার দাম, হর লম্হে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা है तू चाहत के मुकर्रम। সবখানে কে দেখেন আমাকে? বলেন যুবক, মোবাইল হাতে নিয়ে যখন গুনাহ করো তখন কে দেখে? ঘরের দরজা বন্ধ করে যখন গুনাহ করো তখনও বলেন কে দেখে? গুনাহ সার সার, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কয়দিনের হায়াত, কয়দিনের বাহাদুরি করবা বাবা। তাকে দেখো কত টাকাওয়ালা নাই বিদায়, কত ক্ষমতার গরম ক্ষমতার গরম তারাও বিদায়, তাদের নামটা পর্যন্ত আজকে কেউ নেয় না। কিন্তু নিজের চোখে দেখলেন না কত দাপট, তারা এখন নাম দাঁড়িয়ে কথা বলতে পারে না কোন সমাজে। এ আল্লাহর গোলামেরা, ও মুসলমান যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে চাচা আমি বললে কিন্তু মুসলমান হতে হবে। নবী বলে আমি তৈয়ার। আমার নবী দাঁড়িয়ে গেল, এবার প্রমাণ হয়ে যাবে। আমি কি বলবো শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিল, এই মাহফিল আগামী বছর হবে কিনা বলেন? কথা বলে না? জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। এই এই উঠিস কে? হ্যাঁ এত তোর পেশাব রে, এই বয়সে ডায়াবেটিস হইছে, বউ থাকবে না নি তো? কে উঠবেন না? এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? যারা মসজিদে দান করে তারা আল্লাহরই দান করে, ঠিক কিনা বলেন? আজকে রাত দোয়া কবুলের রাত, আজকে রাত রহমতের রাত, বরকতের রাত। বান্দা যা চায় আল্লাহ তা দিয়া দেয়। একবার সুবহানাল্লাহ বলেন। আসেন কোন আল্লাহর বান্দা, হুজুর আমি ৫,০০০ টাকা এই লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন করবে দান করব। আছে কোন আল্লাহর বান্দা ১০,০০০ টাকা? আছেন কোন আল্লাহর বান্দা ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা? কে আছেন বাবা? আমি ২-৪-৫ মিনিট একটু আপনার কষ্ট দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা আগেও দিয়েছেন, আবার দিবেন। কে আছেন বলেন কত দিবেন?